আজ দুপুরে কি রান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সবুজ শাক ভাজি করলাম আর এখানে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই ফুল ভিডিওটাই দেখবেন। তো এখানে আমি এই যে কিছু সবুজ শাক নিয়েছি, সবুজ শাকটা আমি লবণ, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম বসিয়ে। আর এখানে আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। লাউটা আমি সুন্দর করে একটু মোটা মোটা করে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ। তো রান্নাতে চলে গেলাম। এখানে কড়াই বসিয়ে দিলাম চুলাতে এবং দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তারপর এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আগে একটু লাল করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি একটু কিছু সময় ভেজে নিব পেঁয়াজের সঙ্গে। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব মশলা। তো এখানে ছিল হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে ছিল আদা এবং পেঁয়াজ রসুন বাটা, তারপরে ছিল ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব কিছু আসলে কেমন যেন স্কিপ হয়ে গেল, বুঝলাম না। তো সেটা দিয়ে মাছটা আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। আর কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে লাউটা দিয়ে দিব। আর লাউটা দিয়ে কিছু সময় কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব। আমি কিন্তু এখানে আর কোনো রকম পানি ইউজ করব না, এইটুকু দিয়েই আমি রান্নাটা সেরে নিব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম। তারপরে একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে কিন্তু সবুজ শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, এটাকে আমি তেলে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ দিয়ে। তো যাই হোক, এবার আমি তরকারিটা দেখি কেমন হয়েছে। তরকারিটা কিন্তু এই তো একটু নাড়াচাড়া করে নিব। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আর লাউটা এত সুন্দর ছিল যে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। তো লাউ চিংড়ি কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার তো অনেক পছন্দ। আর আমি কিন্তু এখানে ঝোল ঝোল রাখবো না, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছিল। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।